আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তিনার উপর অনুগ্রহে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এ ব্যাপারে আমি কিছু সুস্পষ্ট দলিল দিয়ে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আর আল্লাহ ব্যাপারে যে কাজগুলো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া করা যায় না, সে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া। এই কথাগুলোর আমি একটু আপনাদের সামনে জবাব তুলে ধরব। আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের কাজ কি হবে, শ্রেষ্ঠ উম্মতের কাজ কি হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি। তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাছাই করা হয়েছে। বাছাই কথাটা কেন আসলে? বাছাই করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষদের বিরত রাখো, আর এটা আল্লাহর উপর বিশ্বাস করে করো। তাহলে আমরা যে শ্রেষ্ঠ উম্মত হব, সেটাকে বাছাই করা হয়েছে। শ্রেষ্ঠ উম্মত যারা শ্রেষ্ঠ কাজ করে তাদের তো বাছাই করতে হবে। বাছাই করতে শ্রেষ্ঠ মানে কি? বাছাই করা। শ্রেষ্ঠ খেলোয়াড় মানে কি? বাছাই করা। তো আমি এখানে শ্রেষ্ঠ উম্মতের কাজ হলো ওয়া কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তারা শ্রেষ্ঠ উম্মত হবে, সবাই কাজটা করবে যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আইন কায়েম হবে, আইন বাস্তবায়ন হবে, আল্লাহর আইনে বিচার ফায়সালা হবে। ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুম কাফিরুন। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। তাহলে যারা আল্লাহর আইনে বিচার করে না তাদেরকে কাফির হিসাবে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন। তাহলে আল্লাহর আইন দিয়ে আমাদেরকে বিচার ফায়সালা করতে হবে। তাহলে এখন এই কাজগুলা শ্রেষ্ঠ উম্মতের কাজ। আমরা মুখে বলবো যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আর শ্রেষ্ঠ উম্মতের কাজগুলা এড়িয়ে যাব, তাহলে কি হবে? কি তাহলে পরবর্তী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরবর্তী যুগে আমাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে কিছু নেতা হবে, আমির হবে, তারা যা বলবে তা করবে না, আর যেটা তাদেরকে বলা হয়নি সেটাই তারা করবে। হাদিস নম্বর, তাই এটা এখানে আনি নাই, হাদিস নম্বরটা আপনাকে একদিন দেওয়া হবে। এখানে দেখেন মুসলিম শরীফের হাদিস বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কিছু লোক পরবর্তী সময়ে নেতা হবে, তারা যা বলবে তা তারা করবে না, এবং যা তাদের নির্দেশ দেওয়া হয়নি তা তারা করবে। এইরূপ অবস্থায় যারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করবে এবং হাতে শক্তি দ্বারা তারাই মুমিন, কথার দ্বারা যারা প্রতিবাদ করবে তারাই মুমিন, এবং যারা তাদেরকে ঘৃণা করবে তারাও তাদের মুখ ফিরিয়ে নিবে, এরাও মুমিন। এখানে যেটা বলা হচ্ছে যে এই সমস্ত নেতা গজা এখন বের হয় নাই, এখন তো হাজার হাজার আমির তৈরি হয়ে গেছে। আল্লাহ যেটা বলেন সেটা করবে, আর আল্লাহর যে নির্দেশ তা করবে না। আমি আপনাদের সামনে একটু করে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে আল্লাহ বলছেন সূরা মায়দার 48 নম্বর আয়াত, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবিউ আহওয়াআহুম আম্মা যাকা মিনাল হক। আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে তুমি হে রাসূল তাহাদের বিচার নিষ্পত্তি করিও, এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া তাহাদের খেয়াল খুশি অনুসরণ করিও না, আর যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে সূরা মায়দার 48 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের আইন দিয়ে মানুষের বিচার নিষ্পত্তি হবে, বিচার ফায়সালা করতে হবে, এবং আল্লাহ যে সত্য তোমার নিকট পাঠিয়েছে এটা বাদ দিয়ে কারো খেয়াল খুশি অনুসরণ করে বিচার করা যাবে না। তাহলে এটা কার হুকুম? এই কথাটা কার? আল্লাহর নির্দেশ না? আমরের সিগা, কড়া কড়া নির্দেশ রাসূলকে দিল। তো এই বিচারগুলা করতে গেলে এখন একজনা বাড়িতে চুরি করেছে, অর্থাৎ একজনাকে হত্যা করেছে, বিনা কারণে হত্যা করেছে, আপনার কাছে বিচার নিয়ে আসছে, আল্লাহর আইনে বিচার করতে হবে। হে রাসূল করতে পারবে? মক্কাতে পারে নাই, 13 বছর পারে নাই, তারপরে ধীরে ধীরে মদিনাতে আসেও প্রথমে এগুলা বিচার হয় না, এগুলা সপ্তম হিজরিতে বিচার আসছে। তো সপ্তম হিজরিতে এই বিচারগুলো যখন আসলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ফায়সালা করে নাই,
তার মানে আমি আপনাদের সামনে এখন একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে আমরা যারা বলি আলেম হওয়ার পরেও যারা বলি, আলেম হওয়ার পরেও যারা আমরা বলি, আলেম হওয়ার পরেও যারা আমরা বলি যে রসুল রাজনীতি করেন নেই, কোরআনে কোনো রাজনীতি নাই, এই ধরনের কথা যারা বলি তাদের সম্পর্কে আমি আপনাদের স্যাম্পল উত্তর দিচ্ছি। স্যাম্পল উত্তর দেওয়ার কথাটার অর্থ হলো এই, আমরা বিগত 15-16 বছর আগে অথবা এখন থেকে 10 বছর আগে অথবা 5 বছর আগে আপনারা দেখবেন অষ্টম শ্রেণীর ইসলামিয়াত বইয়ে, অষ্টম শ্রেণীর চলতি আওয়ামী লীগ সমল থেকে এটা চলে আসতেছে, সেখানে কি বলা হয়েছে দেখছেন? যে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন, তখন সেখানে তিনি ইসলামী রাষ্ট্র গঠন করে সবগুলো একের বাস্তবায়ন করেছেন। রসুল ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন মদিনাতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে? ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। নবম শ্রেণীর বইও একইভাবে বর্ণনা করা হয়েছে, নবম শ্রেণী বইয়ের মধ্যেও এটা আছে, এই কথাগুলো আছে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, যেটা আমাদের ক্লাস নবম শ্রেণী একেও বলা হয়েছিল যে ইসলামী রাষ্ট্র কায়েম করা হয়েছিল। তাহলে আমরা যদি ইসলামী রাষ্ট্র আমাদের জেনারেল লাইনের বইয়েও যদি এইরকম কথা লেখা পাই, তাহলে আমরা কেন ইসলামী রাষ্ট্র নিয়ে আসার চেষ্টা করি না? কেন করি না? ইসলামী রাষ্ট্র আনার জন্য কেন চেষ্টা করি না? ইসলামী রাষ্ট্র নাই, রসুল রাজনীতি করে নাই, তাহলে ইসলামী রাষ্ট্রের কথা যে আমাদের অষ্টম শ্রেণী জেনারেল লাইনের বই, অষ্টম শ্রেণী ইসলামিয়াত ও নৈতিক শিক্ষা বই আছে, নবম শ্রেণীর নৈতিক ও ইসলামী শিক্ষাতের মধ্যে বলা হয়েছে, শেষের দিকে বলা হয়েছে, চতুর্থ পাঠে সম্ভবত শেষের দিকে বলা হয়েছে যে আল্লাহ রসুল হিজরতের পরেই মদিনাতে গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেন। তাহলে ইসলামী রাষ্ট্র ছিল, তা আপনি যদি রসুল যদি রাষ্ট্র করে আর রসুল যদি আল্লাহর কথার বাইরে একটি কথাও না বলেন আর আল্লাহ যা বলেন রসুল তাই করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতাটা আল্লাহর রসুলকে দেওয়া হয়েছিল না? রসুলকে দেওয়া হয় নাই। তো এই জিনিসগুলো আমরা বুঝি না কেন? আমরা এমনভাবে কথা বলি যেটা আমাদের বিবেকের কাছে আমাদের এত কষ্ট দেয়। যারা বুঝে এই লোকগুলো এত কষ্ট পায়, আর যারা আপনারা বুঝেন আমরা মনে করি আপনাদের মুখে এই ধরনের কথা আসলে তখন বড় কষ্ট লাগে, বিপদ লাগে। রসুল রাজনীতি করছেন, হাজার হাজার প্রমাণ আছে, অনেক হাদিস আছে রসুল রাষ্ট্র পরিচালনা করছেন, বিচার ফয়সালা করছেন, এগুলা করছেন। তো আমি আপনাদের সামনে, আমরা কিন্তু যখন বলি এই যে করি না, ওই যে হাদিসটা পড়লাম আগে, যে এমন কিছু নেতা বের হবে, আমির বের হবে, রসুল বলতে আমার পরে, তারা যা বলবে তারা তা করবে না, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়নি সেটাই তারা করবে, যেটা হুকুম নয়, রসুলের হুকুম নয়, আল্লাহর হুকুম নয়, সেই কাজটা করবে। আর আল্লাহ এবং রসুলের হুকুম বাদ দিয়ে তারা অন্য কাজটা করবে। তো এখন আমির উমরারা তা কাজ করছে না, বড় নেতা সাহেব অমুক দলের একজন আমির হয়েছে, অমুক দলের আমির হয়েছে, অথচ রসুলের যে রাষ্ট্র ক্ষমতা ছিল, রসুল যে রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তো এ ব্যাপারে শত শত প্রমাণ। আর একজন আলেম লোক কি করে বলে যে রসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল না, আর এটা হলো মদিনার এক না, মদিনার হলো খেলাফত নয়, মদিনার খেলাফত নয়। তো মদিনার খেলাফতে নয়, তাহলে যেটা হয় সেটা আপনাকে বলতে হবে না? তা আপনি বলেন না, ওই কথা বলেই আপনি পাশ কাটিয়ে দেয়। যারা বলে যে আমরা শরীয়তের আইন চাই না, তাদের দিকে আপনি বসেন, আর তাদেরকে যাই বলেন যে মসজিদে কোনো রাজনীতি চলবে না, আর তাদেরকে বুঝান যে মসজিদে কোনো রাজনীতি চলবে না। রসুল মসজিদের রাজনীতি, এটা হলো এবাদত ঘর, এটা এবাদত খানা, এটা হলো অমুক খানা করে আপনারা মানুষকে বিভ্রান্ত করেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, যে এই যে 10ম হিজরিতে তিনি যে ভাষণ দিলেন, আর তার উপর যে আয়াতটা যেটা নাযিল হলো শুক্রবার দিনে আরাফার ময়দানে, সে আয়াতটা আপনার সামনে আমি আয়াতটা পড়ি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলছে, হে রসুল, আজ থেকে আমি
ইসলামকে দিন হিসেবে পূর্ণ করে দিলাম, আমি ইসলামকে শরিয়তের বিধানকে পূর্ণ করে দিলাম, আজ আমার রহমত বর্ষিত হলো, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দেওয়া হলো, এখন শরিয়তের গিলাস পূর্ণ হয়ে গেল, মানে মোটামুটি শরিয়তের বিধান শেষ হয়ে গেল। আজ থেকে পুরাপুরি ভাবে আর কোরআন কোনো নাজিল হবে না, আর কোনো রহি রসুলের কাছে আসবে না। তো আপনারা যারা বলেন যে মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে যদি রাজনীতি করা না যায় তাহলে কেন যায় না? বলে এটা আল্লাহর ঘর, এই জন্য অন্য কথা বলা যাবে না। আল্লাহর ঘর তো দাবি করেন, তাই না? তাহলে কোরআনের কথা তো বলা যাবে, কোরআনের রাজনীতির কথা নাই, কোরআনের রাজনীতির কথা বুঝেন না? ওই যে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হবে, এই কথাটা আপনি মসজিদে বলবেন না। সংগ্রাম চালাতে হবে, মানে কি? যুদ্ধ করতে হবে, জেহাদ করতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হারজিল মুমিনিন। হে রাসূল, তুমি অন্যায়ের বিরুদ্ধে আমার আল্লাহর পথে লড়াই করো, জিহাদ করো, আর এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তো এই কথাগুলা মসজিদে বলা যাবে না, কোরআনের আয়াত না, আল্লাহর ঘর না, আল্লাহর ঘরে বলবেন না, এগুলা কোন জায়গাতে বলবেন? আলেম হয় আপনারা যদি বলেন যে মসজিদের মধ্যে রাজনীতি কথা না বলাই ভালো, রাজনীতি তো এগলাই এগলাই, রাজনীতিবিদ কি ভাই? আপনি বলেন তো রাজনীতি কি, বলেন তো আপনি রাজনীতি কি সেটা বলেন। আপনাকে বলতে হবে যে রাজনীতিটা কি, রাজনীতি সম্পর্কে আপনি ধারণা কি আপনার? আমার ধারণা যেটা আমি নিজে বুঝি, রাজনীতি হলো দেশ শাসন করা, দেশে ক্ষমতা নেওয়া, দেশকে ভালোভাবে পরিচালনা করা, মানুষের প্রতি ইনসাফ কায়েম করা, মানুষদের প্রতি আল্লাহর নিয়ামত গুলো, আল্লাহর যে আমানত গুলো, এগুলা মানুষের সামনে সমবন্টন করে দেওয়াই হলো খেলাফত, আর সেটাই হলো রাজনীতি, না অন্য কিছু। বলেন রাজনীতি বলতে আপনারা কি বুঝেন? মারে ধরে খাওয়া, চুরি করে খাওয়া, কারো গরিবের হক মেরে খাওয়া, এগুলা বুঝেন নাকি? আমি তো কিছু বুঝি না আপনাদের ব্যাপারটা। আলেমেরা কেন এরকম হয়ে গেলেন? আলেমেরা কেন এরকম হয়ে গেলেন? আরে রাজনীতি বাংলাতে বলছি আমরা, বা ইংরেজিতে বলছি রাজনীতি, যেটাই বলেন, কিন্তু প্রশ্ন হলো খেলাফত তো এইটা। তো খেলাফতের কথা আপনি মসজিদে বলবেন না, খেলাফতের কথা মসজিদে বলবেন না। এই যে আল্লাহ বলতেছে, এই যে আল্লাহ বলতেছে ফাহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবু হুম আম্মা যাকা মিনাল হক। যা আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে মানুষের মধ্যে বিচার নিষ্পত্তি করিও, এবং যে সত্য তোমার নিকটে আসিয়াছে তাহা পরিত্যাগ করিয়া কাহারও খেয়াল খুশি মতন বিচার ফয়সালা করো না। তাহলে এটা কি এটা রাজনীতির কথা না, এটা আইনের কথা না, ইনসাফের কথা না, এটা খেলাফতের কথা না। আপনি যে রাষ্ট্রপ্রধান হবে রাজনীতি করবেন, রাজনীতি করে যে রাষ্ট্র ক্ষমতায় গেলেন, আপনি ন্যায় নীতি করবেন না, আপনি ন্যায়ভাবে মানুষের বিচার করবেন না, বিনা অপরাধে একজনকে বিচার করবেন, এটা কি ওই রাজার নীতি হলো? রাজার নীতি তো হবে সববারই ভালো নীতি, বড় নীতি। রাজপথ বলা হয় যেটা সব থেকে বড় রাস্তা, ভালো উত্তম রাস্তা, সেটা হলো রাজপথ। রাজপথ থেকে এগুলা থেকে তো রাজনীতি এসছে। আপনারা বুঝেন না, আমরা যদি এগুলা হাবল তাবল কথা বলে আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে এই কথা মসজিদে বলা যাবে না। এটা কোরআনে আয়াত না, আল্লাহর কথা না, আর এটাই তো রাজনীতির কথা। তা আমরা মসজিদে আল্লাহর আইনে এক করতে বলবো সারিকু সারিকা তো ফাকতা আইদাহুমা জাজা আম কাসাবা মিনাল্লাহে। এখানে বলা হচ্ছে চোর কিংবা পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেটে দাও। তা আপনি মসজিদে কথা বলতে পারবেন না যে কেউ যদি চুরি করে এক করে আপনারা তার হাতটা কেটে দিবেন? আপনি মসজিদে বলতে পারবেন না? তো এটা রাজনীতি, রাজনীতি কথা মানে কি? মসজিদ কার? মসজিদ কার? আল্লাহর। কথা কার? আল্লাহ। তাহলে আপনারা যে বিনা কারণে যাদের উস্কানিতে নোয়াখালীতে যে সমস্ত ভাইদের যারা 40 দিন ফজরের নামাজ কাজা করে নাই বা 5 ওয়াক্ত নামাজই কাজা করে নাই, যেটাই হোক, তাদেরকে ওরা একটা সম্বর্ধনা দেয়। এটা তো ভালো কাজ, নামাজ পড়ানোর জন্য তাগদা দেওয়া, মানুষদের পুরস্কার দেওয়া, তাহলে তো ছেলেরা আগ্রহী হবে নামাজের প্রতি। এটা তো ভালো কাজ। এটা আপনি মসজিদে বলবেন না তো কোথায় বলবেন? কোথায় বলবেন? আপনি যদি মসজিদে যায় বিনা কারণে এই ছেলেগুলো একদিন মারলেন, আপনি জানেন আপনারা নিজের পাপের বোঝা নিজেরা বহন করলেন, এই শাস্তি আপনাদেরকে আল্লাহ দিবে। বিনা কারণে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ কেউ করে আর এদেরকে যারা বাধা দেয় তারা হলো কাফির হয়ে যাবে, আল্লাহর কথা রসুলের কথা, তারা মুনাফেক হয়ে যাবে। আরে মুনাফেক তো কাফের থেকেও তো বড় পাপী, এদের তো দুজকের সর্বনিম্ন স্তরে রাখা হবে। আপনারা
এই লোভ লালসার আপনার তো রাজনীতি মনে করেন গেলেই ক্ষমতা পালি মারে ধরে খাওয়া, সম্পদ লুটে ফুটে খাওয়া, ধনী হওয়া, আর কানাডায় যায় বাড়ি ঘর করা, এক করা, বেগম পাড়া করা, অমুক পাড়া করা নিয়ে ব্যস্ত। আর এই জন্যই তো আপনারা খালি ক্ষমতায় যাওয়ার জন্য খালি লাফা লম্প ঝম্প করতেছেন। এটা রাজনীতি নয়, এটা রাজার নীতি নয়। আর আপনারা ভালো মানুষগুলোকে আপনারা মারছেন, আর কিছু আলেম তাদের পক্ষ হয়ে সহযোগিতা করছেন। এই দেখেন আল্লাহ আবার বলতেছে কি, যে আমি যেসব স্পষ্ট পথনির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্ট ভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে আল্লাহ তাদের লানত দেন, লানতকারীও তাদের লানত দিবেন। স্পষ্ট ভাবে বলা হয় নাই, আল্লাহ স্পষ্ট বলে নাই যে আল্লাহর আইনে বিচার ফাইসলা করতে হবে, আল্লাহর আইনে সবকিছু করতে হবে, চোরে চুরি হাত কাটি দিতে হবে, জেনা বিচার সঙ্গে সার করতে হবে, সুদ মদ জুয়া সব বন্ধ করে দিবে। আপনি রাষ্ট্র ক্ষমতা ছাড়া এগুলো বন্ধ করতে পারবেন? রসুল রাজনীতি করেন মানে? তা রসুল বন্ধ করেছিলেন কিভাবে? রসুল বন্ধ করলেন কিভাবে? যে রাষ্ট্র ক্ষমতায় না থাকেন, তাহলে রসুল এগুলো বন্ধ করলেন কিভাবে? আপনারা বন্ধ করতে পারেন। এই জন্য ওই হাদিসটা রসুল বলছে, আমার পরে কিছু আমির নির্বাচিত হবে, তারা যা বলবে তা করবে না, যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি সেই কাজগুলাই করবে। আপনাকে নির্দেশ দিছে যে যারা আল্লাহর আইন চাইবে, আমার বিধান চাইবে, তাদেরকে বাদ দিয়ে যারা চাইবে না তাদের পক্ষ অবলম্বন করবেন। আপনারা তো তাই করতেছেন। আর পরিণাম কি হবে? আপনাদের জাহান্নাম। আপনার এই নামাজ রোজা কোন কাজে আসবে? আপনি যদি বলেন নামাজ পড়লে সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, তা আপনার এই আমল কোন কাজে আসবে বলেন? আপনি এই নামাজ পড়েন কিসের? কপালের দাগ ফেলাইছেন কিসের? কিসের দাগ ফেলাইছেন? ওই নামাজ আপনার কোন উপকারে আসবে? তো আপনারা, আমি মনে করি যে এটা মুসলমানদের মধ্যে 73 দল হবে। আমার ধারণা ছিল একটা দল জান্নাতে যাবে, আর তো সবাই তো নামাজ পড়ে এক করে, এটা কি দল হবে? সবাই তো নামাজই পড়ে। পরে আমি হাদিস ঘাঁটাঘাঁটি করে দেখলাম নামাজ পড়লেও হবে না। যেমন ধরেন রোজা নবম হিজরি হাদিস 58 সূরা তওবার 58 নম্বর আয়াতের যেটা ব্যাখ্যা তামিমি সম্পর্কে বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকার মাল বন্টন করছিলেন, আর তামিমি বলল, হে আল্লাহ নবী, ইনসাফ করুন, ইনসাফ করুন। তখন আল্লাহ নবী তার দিকে তাকিয়ে বলল, হে তামিমি, আমি যদি ইনসাফ না করব, কে ইনসাফ করবে? আমি তো ইনসাফের প্রতীক, আমার উপরেই তো আল্লাহ ইনসাফের ভার দিয়েছে। উমর ফারুক তরবারি বের করে, আরে তোরা কেমন মুসলমান, দেখো উমর কেমন মুসলমান। রসুল তো বলে নাই যে সে মুনাফিক, একথা বলেছে? বলে নাই। ওই কথা বলিছে, আর তরবারি টানি বার করছে উমর, বার করে বলতে যে, হে আল্লাহ নবী, আপনি অর্ডার দেন ওই মুনাফিকের আমি গর্দনটা উড়িয়ে দিই। তার ইমানটা দেখেন তো কত। আমিও তো বুঝতে পারতেছি ভাই, ওই কথা যারা বলবে রসুলের বিরুদ্ধে কোনো কাজ করবে, এক করবে, আমিও কিন্তু বুঝতে পারি যে ওই লোকটার ইমান থাকলো না, ইমানটা নষ্ট হয়ে গেল, আমিও বুঝতে পারি, বিশ্বাস করে আমি বুঝতে পারি। কিন্তু আপনারা বড় বড় আলেম, আপনারা বুঝতে পারেন না কেন? তাহলে বুঝতে হবে এটাই যে আপনারা ওই হাদিসটা আপনার উপর প্রযোজ্য, এই আয়াতটা সূরা বাকারার 159 নম্বর আয়াতটা আপনাদের উপর প্রযোজ্য, যেখানে বলা হয়েছে আল্লাহ স্পষ্ট পথনির্দেশ অবতীর্ণ করিয়াছে মানুষের জন্য, ও এক কিতাব স্পষ্ট ভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে স্পষ্ট বলেন, আল্লাহ বলেন তাদের লানত দিয়ে লানতকারীরা লানত দিবে। আর ওই হাদিসে বলা হয়েছে তাদেরকে যা বলা হয়েছে তা তারা মানুষের সামনে বলে না, যা তাদেরকে বলা হয় নাই সেটা তারা মানুষদেরকে প্রচার করে। আপনারা আমির হয়েছে কিন্তু আল্লাহর নির্দেশকে অমান্য করে এক করছেন। আর অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ, যা বলেন তা করেন না কেন? তা আপনারা ইমানের দাবি করেন, তো আপনারা করেন না কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলছে আমি এদেরকে ভালোবাসি না, যা বলে তারা নিজেরাই করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ বলছে নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা আমার পথে লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে সীসা ঢালা প্রয়াসের মতো। আল্লাহ এদেরকে ভালোবাসে। তে আমার যেটা কথা হলো ভাই সবেরা, যে ইসলামের কথা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কোরআনের কথা হবে। কোরআনের সম্পূর্ণ কোরআনটাই রাজনীতি। আমি তো বুঝতে পারি কোরআনের কথা প্রতিটা আয়াতেই দেখি ইঙ্গিত দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ শরীয়তের বিধানের উপর ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিটা কথাবার্তায় আসে যে ওই যে আমল করার বলা হয়েছে, যেখানে আমলের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে পুরাপুরি ভাবে রসুল ইসলামে দাখিল হয়ে যাও, পুরাপুরি মুসলমান না হয়ে কেউ কবরে যান না। তাহলে আমরা তো আংশিক করি। পুরাপুরি মানে কি? রসুলের গোটা জীবনকে মেনে চলতে হবে, না পারলেও পক্ষে থাকতে হবে, পক্ষে যারা কাজ করে তাদের পক্ষে থাকতে হবে, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। বিরোধিতা করলে মুনাফিক।
ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেই মুনাফিক। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, যারা এই যে আল্লাহ বলছে ওয়ালা ইয়াতুনুকা বিমা সালিম ইল্লা ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসিরা, মানুষেরা এমন কোন সমস্যা তোমার নিকট নিয়ে আসে নাই আর যাহার সমাধান সঠিকভাবে আমি তোমাকে দান করি নাই। এটা আল্লাহর কথা না? আল্লাহ রসুলকে বলছে, হে রসুল, আমি কি তোমাকে, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন, তুমি এত বিপদ এক মনে করছো কেন, আশঙ্কা মনে করতেছো? তোমার কাছে মানুষেরা যত সমস্যা নিয়ে এসেছে, আমি তো এগুলা সবগুলা সমস্যার সমাধান তোমাকে আমি ধীরে ধীরে দিয়েছি, আর তুমি তার সমাধান করে দিয়েছো। তো কিসের ভয় করতেছো? কাকে ভয় করতেছো? আমি তো সার্বভৌমত্বের মালিক। আল্লাহ বলছে আমি তো সার্বভৌমত্বের মালিক। আমি কোন ফায়াকুন বললে সব হয়ে যায়, আর তারই নবী হিসাবে আপনি কাজ করছেন, আপনার ভয়টা কিসে? তে আল্লাহ রসুলকে সাহস দিলেন, আমি তো তোমাকে সবই দিলাম, ভয় করার কোনো কারণ নেই, এগিয়ে যাও, সামনের দিকে এগিয়ে যাও। আপনারা এই কথাগুলা রাজনীতির কথা, বিচার ফয়সালার কথা, সমস্যার কথা বলা হয়েছে। তো এই কথাগুলো আপনি মসজিদে বলবেন না, কোথায় বলবেন? বাহিরে কোথায় বলবেন? রসুল কি বাহিরে বলছে? মুতার যোদ্ধা যখন শুরু হয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে থেকে তিনি কি বলছিলেন? এই এক শহীদ হয়ে গেল, জায়েদ শহীদ হয়ে গেল, জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেল, এবার জাফর বিন আবু তালিব শহীদ হয়ে গেল, জায়েদ বিন হারিসা হাতে তুলে নিল পতাকা, তারপরে ইনিও শহীদ হয়ে গেল, তারপরে পতাকা তুলে নিল আব্দুল্লাহ বিন রহা। মসজিদ থেকে বলছে তো যুদ্ধটা এটা কি রাজনীতি না? যুদ্ধ কারা করে? রাজনীতি যারা করে তারাই তো যুদ্ধ করে। এটাই তো মদিনার এটাই তো মদিনার হলো খেলাফত, এটাই মদিনার খেলাফত। যারা আপনারা খেলাফতের কথা বলেন, নাচানাচি করেন, আপনারা খেলাফত তো বুঝেন না, নিজে করেন না, কেউ করলে বিরোধিতা করেন। আপনাদের ইমান আছে কোথায় বলেন? আপনাদের ইমান আছে কোথায়? আপনি নেতা হয়ে আপনি মানুষদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, যেটা আল্লাহ নির্দেশ করেন সেই দিকে আপনি ধাবিত করছেন লোকদেরকে। আর বড় বড় জুব্বা গাও দিয়ে বলতেছেন এই জুব্বা ছিল কার আমলে, কথাটা ছেড়ে আসছি, কথাটা পরিষ্কার হয়নি। উমর যখন তরবারি বের করলেন হত্যা করবেন, তখন নবী কি বললেন জানেন? নবী, হে উমর, তুমি তরবারটা থো। এতে একা নয়, আর আরো অনেক সঙ্গ পাঙ্গ আছে, তো এতে মেরে এইভাবে কাজ হবে না। আর তাছাড়া বলবে সবাই যে তুমি যে তাকে মেরেই ফেলো, তাহলে লোকেরা বলবে দেখো তাদের সঙ্গী সাথীদেরও তারা মারে, তাহলে আমাদের দলের লোক আসবে না। এটা হলো হিকমত কৌশলের কথা। তখন উমর চুপ করে রইল। তখন ওই লোকগুলা যখন তামিমি দল দল নিয়ে যখন চলে গেল, তখন রসুল কি বলেছিলেন যে হে উমর, তুমি জেনে রাখো, উমর জেনে রাখো, হে উমর, তোমরা যদি ওই তাদের নামাজের সঙ্গে নিজের নামাজ তুলনা করো উমর, তাদের নামাজের সঙ্গে হে উমর তোমার নিজের নামাজের তুলনা করো, তোমার নামাজ তুচ্ছ মনে করবে। তাদের রোজার সঙ্গে যদি তোমার রোজার তুলনা করো, তোমার রোজাকে নিম্নমানে মনে করবে। হে উমর, জেনে রাখো, এরা ইসলাম থেকে খারিজ হয়েছে, যেমন তীর ধনু থেকে বেরিয়ে যায় আর ফিরে আসে না, এরাও ইসলামে ফিরে আসবে না। তা আপনি এত বড় নামাজ পড়েন, এত বড় কপালে এক ফেলান, আপনি যারা শরীয়তের বিধান চায় না তাদের পক্ষে গেলেন, আপনার নামাজ কি উমরের মতন শক্তিশালী? আর তার থেকেও শক্তিশালী ছিল তামিমি গোষ্ঠীর। সূরা তাওবার 58 নম্বর আয়াত, হাদিস হলো আধুনিক প্রকাশনী 6352 নম্বর হাদিস, যৌদ সম্ভব 52 নম্বর হাদিস। তাহলে 352 বুখারী শরীফের হাদিস, আধুনিক প্রকাশনী। আপনি বলছেন মসজিদে রাজনীতি করা যাবে না, এটা তো আপনাদের কথা বলার তো বলতেই তো ওরা সাহস পাই গেছে যে এখন সাধারণ মানুষেরা এখন বলতেছে মসজিদে কোনো রাজনীতি করা যাবে না। রসুলের রাজনীতি ছিল তো মসজিদ ভিত্তিক, মসজিদে নববীতে ওই দিয়ে একটা করছে না, মেহরাব আছে বাহির করে নিয়েছে, ওটা অস্ত্র রাখার জায়গা, ওটা অস্ত্র রাখার জায়গা, ওই জন্য ওটা করা হয়েছিল, অস্ত্র রাখার জায়গা। যারা যুদ্ধ জেহাদ করে, রসুলের জীবনটাই ছিল তো যুদ্ধ জেহাদ। আরে অষ্টম হিজরিতে তো যুদ্ধ হয়েছে 17টা, 3টা হয়েছে গাজওয়া, আর সবগুলা সারিয়া হয়েছে। সেই অষ্টম হিজরিতে কতগুলা যুদ্ধ হয়েছে, কত অশান্তিতে ছিল সাহাবীরা। রাষ্ট্রপ্রধান ছিল না, তাহলে কেমনি হবে, কিভাবে হবে? রাষ্ট্রপ্রধান ছিল দেখেই তো, ক্ষমতা অর্জন করেছে দেখেই তো রাষ্ট্রের সঙ্গে লড়াই করলো, তারপর তো রাষ্ট্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেল। রাষ্ট্র তো কেউ প্রতিষ্ঠা করে দিয়ে যায় না,
নিজেকে করে নিতে হয়, করে নিয়ে সেখানে ক্ষমতা অর্জন করতে হয়, ক্ষমতা করে এক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করে টেস্ট করে দেখতে হয় কেমন পারতেছে। যেমন বর্তমানে আমেরিকা নিজেকে বলতেছে আমি বড় শক্তিধর, তো এরপরে যারা বড় শক্তি অর্জন করে তাদের সঙ্গে টিকা দেওয়ার ধীরে ধীরে চেষ্টা করলো, চীন করলো, রাশিয়া করলো, ওই এক কথায় দক্ষিণ আফ্রিকা আমেরিকায় করতেছে, এই কোরিয়া করতেছে, ইরান করতেছে, বর্তমান পাকিস্তান করতেছে। তারা নিজেরাই শক্তি অর্জন করে তারা ফাইট করে প্রমাণ করছে যে আমরা একটা শক্তি, আমরা একটা দেশ পরিচালনা করতে সক্ষম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে নিজের শক্তি সঞ্চয় করে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন, ইসলামের মদিনার রাষ্ট্র কায়েম করে রাষ্ট্রের প্রধান হয়ে এই সমস্ত কাজ করছেন। আর আপনি বলছেন যে ওই এক করা যাবে না, মসজিদে রাজনীতি করা যাবে না, মসজিদে রাজনীতি করা যাবে না, কোথায় পাইলেন আপনি? কোথায় পাইলেন? কোরআন পড়েন, আর না হলে বুঝেন না তাহলে ওই আয়াতটা আমি বলবো, মনে কিছু নিবেন না। কোরআন পড়ে যেতুল রাজনীতির কথা যেতুল আপনি ধরতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে তো আপনি ভাই কি করে এত বড় ইমাম হলেন? আল্লাহ নিজেই রসুলকে বলছে, হে রসুল আমি কারা কারা মুনাফিক এটা আমি তোমাকে দেখে দিতাম, কিন্তু দেখে দিলাম না, কারণ ঝগড়াঝাঁটি হবে, কাজে তুমি তাদের চেহারা সুরত দেখলেই বুঝতে পারবে, যে কথাবার্তা দেখলেই বুঝতে পারবে, তাদের কথার ভঙ্গিতে বুঝতে পারবে কারা ইমানদার কারা মুনাফিক। তো কোরআনের ভাষা একটু বুঝলে আপনি বুঝবেন না কোনগুলা রাজনীতির আয়াত? বলা হয় না কোরআনের মধ্যে যে তারা একটা 90 নম্বর আয়াত সূরা মায়েদা বা সূরা নিসা সম্ভবত, যে বলা হয়েছে কেউ ইচ্ছাকৃত ভাবে কোনো মুসলমানকে হত্যা করলে তার ঠিকানা জাহান্নাম। এটা আপনি এই আয়াতটা পড়ে কেউ নামাজ পড়ে, নামাজ হবে না? তো নামাজ যদি হয় তাহলে ওইটা অর্থ বাংলা করা যাবে না? এটা রাজনীতির আয়াত না? এটা রাজনীতির আয়াত না? কাউকে হত্যা করলে তার বিচার ফয়সালা করতে হবে, ইচ্ছাকৃত ভাবে একলো তার জাহান্নাম। নামাজ পড়লেও যেমন হচ্ছে, তো কোরআনের ওটা বাংলা করে ব্যাখ্যা করলে কি হচ্ছে? আপনি মসজিদে রাজনীতির কথা বলা যাবে না, এটা কোথায় পাইছেন আপনি? এটা রাজনীতির কথা না, এটা বিচারের কথা না। আপনি বিনা কারণে একজন লোককে হত্যা করবেন, আপনার বিচার হবে না? বিচার করতে গেলে রাষ্ট্র ক্ষমতা লাগবে না? আপনি একজন বলবেন যে সে একজন জাহান্নামী, মারামারি লাগবে না? আপনি যদি একটা লোক বলেন যে তুই হত্যা করেছিস, তুই হলো জাহান্নামী, এ কথা বললে ঘরে গন্ডগোল লাগবে না? তো গন্ডগোল লাগলে তো আপনি সামাতে পারবেন না, এই জন্য তো রাষ্ট্র ক্ষমতা লাগবে, শক্তি লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচার ফয়সালা করে না, আল্লাহ তার বিচারের কথা বলে না, এই জন্য তো সপ্তম হিজরিতে এই আইনগুলো পাস হয়ে যায়। আপনারা কোরআনও বলবেন না, হাদিসও বলবেন না, খালি সমালোচনা করবেন, করে যারা পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিয়ে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে করে এই লোকগুলাকে বিপদে ফেলান, আপনারা। আর এই লোকগুলা বিপদে যখন পড়ে তখন খিটখিট করে হাসেন, খিলখিল করে হাসেন। ওই বুড়ি যখন রসুলের রাস্তার মধ্যে যখন কাঁটা দিত আর রসুলের পায়ে যখন ফুটতো তখন দূর থেকে হাসতো খিলখিল করে। তা আপনারা তো ওই কাজটাই করেন না ভাই, এই কাজটাই করেন। আপনারা বলেন যে আপনারা নিজেরাই কাজটা, তো আপনারও দায়িত্ব ছিল করার, কিন্তু আপনি তো করেন না। তো করেন না, কেউ করলে আপনি চুপ করে থাকেন, না করলেও আপনার ভালো না লাগলে চুপ করে থাকেন, বিরোধিতা করেন, তা আপনার তো আরো গুণা পুরাপুরি হয়ে গেল, আরো বেশি গুণা আপনার উপর হয়ে গেল। কারণ ওই কারণে হলো যে লোকগুলাকে আপনি ফিরে নিয়ে গেলেন, আসল দল থেকে ঘুরে ফিরে নিয়ে গেলেন, তাহলে এর গুণাগুলাও তো আপনার উপর চাপতো, তার বেশি গুণা হলো না? আপনারা যত নড়চড় করবেন, এটি বলেন একটা কথা, কাদুক নামে কেউ যদি নড়াচড়া বেশি করে তাহলে ডাবে যাবে। আপনারা কোরআন হাদিস না জানে না বুঝে নড়াচড়া করবেন, ডুবে যাবেন। সূরা কাহফের 57 নম্বর আয়াত খুলে দেখেন, সেখানে বলা হয়েছে কাউকে কোন আল্লাহর কিতাব আয়াতের কথা, আল্লাহর কোন আয়াতের কথা কারোর সামনে বলা হলো, আর তখন ওই আয়াতের কথা শুনে সে অহংকারে মুখ ফিরিয়ে নিল এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে গেল, ওই কর্মকাণ্ডের অর্থ ব্যাখ্যা, যে কর্মকাণ্ড এটা ভুলে গেল। ও আল্লাহ মিহাকুম বিমা আনজালাল্লাহু ফাআলুকুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন বিচার করে না তারা কাফের, এটা ভুলে গেলেন। হ্যাঁ, আল্লাহর আইন মানা যায়, আপনি ঘুরে চলে গেলেন, মানে মুখটা ব্যয় করে চলে গেলেন। আল্লাহ কি বলছে? তাদের অন্তরের উপর আমি আবরণ দেই যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, কানে বধিরতে আটিয়া দিয়ে যেন তারা কোরআন শুনতে না পায়, শুনেও তারা শুনে বুঝতে পারবে না। অন্তর দিয়ে কোরআন পড়বে কিন্তু বুঝতে পারবে না, কারণ অন্তর দিয়ে তারা অনুধাবন করতে পারবে না। এই আয়াতগুলা আপনাদের জন্য প্রযোজ্য নয়? আপনারা অনুধাবন করতে পারতেছেন?
একটা রসুলের কাজকে আপনারা মানতেছেন না, মাদানী জীবনের রসুলের কোনো কাজকে আপনারা সমর্থন করছেন না, নিজেরাও করেন না, কাউকে করতে দেন না। ভাই আমি আপনাদের সামনে এই কথাটা বলছি, মসজিদে রাজনীতি করা যাবে এ ব্যাপারে বহু হাদিস রসুলের কর্মকাণ্ড সহ কোরআনের আয়াত আছে যেগুলা ওই অল্প সময়ের মধ্যে না আমি ধারাবাহিকভাবে উপর কথা বলবো। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন।